আজকেই আগুন জ্বলছে শুধুমাত্র এই ধাপ্পাবাজ এই সভা ভিজড়া নপুংসক সরকারের জন্য। পুলিশ মন্ত্রী তিনি, মুখ্যমন্ত্রী তিনি, তার পুলিশ কি করছে? তার পুলিশ এটা হতে দিচ্ছে কেন? তিনি কেন বললেন যে জুম্মাবার ওরা একটা জমায়েত করে? দুর্গাপুজোর সঙ্গে টেনে আনলেন কেন হঠাৎ করে? দুর্গাপুজোতে রাস্তায় এরকমভাবে বেরিয়ে লোকে আগুন জ্বালিয়ে দেয়, মারপিট করে, ভাঙচুর করে। ওর ভাই ওই যে অভিষেক ব্যানার্জি যে এত বড় বড় লেকচারবাজি মারে, ওর তো বেলডাঙায় তো যাওয়ার কথা ছিল। ওর বেলডাঙায় তো ওর আইটিনারির মধ্যে তো বেলডাঙা ছিল। তো বড় বড় বুকনি বলা, কথা বলা, এই র্যাম্পে হাঁটছে, ডিজে বাজাচ্ছে, বেলডাঙায় যেতে পারলো না কেন? বেলডাঙায় যাওয়ার সাহসটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলো না কেন? 300 টাকা 500 টাকা দিয়ে, যেরকম 500 টাকা ইটাহারে আর 300 টাকা দিয়ে তাহেরপুরে যে ভিড়টা জমা করেছিল, ওই টাকা দিয়ে কি বেলডাঙাতে ভিড় আসতো না? আসার জায়গা নেই? রেজিনগরে আসার জায়গা নেই? আজকেই আগুন জ্বলছে শুধুমাত্র এই ধাপ্পাবাজ এই সভা ভিজড়া নপুংসক সরকারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যার প্রধান, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যার প্রধান হওয়ার জন্য চেষ্টা করছে। এই যে ঘটনাটা হলো সেই সময় পুলিশ পুরো নিশ্চুপ, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে একজন মহিলা সাংবাদিক মার খাচ্ছে। পুলিশ মুর্শিদাবাদেও নিশ্চুপ ছিল, পুলিশকে পৌঁছতে দেওয়া হয়নি, যে কারণে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন হতে হয়। আসেনি, মোড়ের মাথা ব্লক করে রেখে দেওয়া হয়েছিল। ঠিক সেই কাজটাই হয়েছে। পুলিশকে কিছু চুড়ি, আর পরের বার দেখা হলে পরে কিছু চুড়ি ফুড়ি গিফট করে দেবেন। কি আরেকজন সাংবাদিক যখন ওখানে গেছে তাকে নিরাপত্তা দেওয়া যেত না? না, কেন দেওয়া যাবে? সাংবাদিকটা কে? মমতা ব্যানার্জির পরিবারের কেউ কি? মমতা ব্যানার্জির পরিবারের লোক হলে পরে বৃষ্টি মুখার্জি যেরকম চুরি করে চাকরি পেয়েছিল, ওরকম প্রোটেকশন দেওয়া হতো। পশ্চিমবঙ্গ নিয়ে কে মমতা ব্যানার্জি মাথা ঘামায় বলুন তো? পশ্চিমবঙ্গের কি হলো না হলো তাতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কি এসে যায়? ওই তো মাল কামানো নিয়ে কথা, রাশিয়ান গার্লফ্রেন্ড রাখা নিয়ে কথা, ব্যাংককে গার্লফ্রেন্ড যাবে, ব্যাংককে ম্যাসাজ করাতে যাবে, ছুটি কাটাতে যাবে, নোংরামি করতে যাবে, এই করতে যাবে। তো আমেরিকাতে যাবে চোখ দেখাতে, দুবাইতে যাবে দাঁত দেখাতে, হনলুলুতে যাবে টাকে চুল গজাতে। আমরা মানে রীতিমতো আমরা অনেক মুসলিম কান্ট্রিতে এরকম জিনিসপত্র হতে দেখেছি, যেমন বাংলাদেশে আমরা কিছু কাল আগে দেখেছি, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের এই দশা, সেম অবস্থা বাংলাদেশের মতো। পশ্চিমবঙ্গ কি কোনোভাবে বাংলাদেশি মডেল হয়ে যাচ্ছে? না না, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর প্রচেষ্টা তো বহু দিনের আছে। ওই যে বাংলাদেশের লোকেরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে চলে যাচ্ছে তো বাংলাদেশে। এ তো বলতে পারবে না যে আরএসএস বিজেপির কোনো প্রপাগান্ডা, এটা সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছে এখন এসআইআরে। তো তারপরে যেগুলো আমরা বলতাম সেগুলো সঠিক প্রমাণ হচ্ছে। এটা তো বাঙালিকে ভাবতে হবে না, পশ্চিমবঙ্গের বাঙালিকে ভাবতে হবে। এ কি করবে? 26-এ পট পরিবর্তন হচ্ছে, বিজেপি সরকার আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, এবং ক্ষমতাচ্যুত হলে পরে বিজেপি ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ নেই পশ্চিমবঙ্গে।